জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাসহ ১৬ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এর আগে গত ১৭ নভেম্বর গ্রেফতার ১৬ জনের মধ্যে ১৩ জনকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হচ্ছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার। এছাড়া অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে হাজির করা হয় সেদিন। পরে আমির হোসেন আমু ও কামরুল ইসলামকেও গ্রেফতার দেখানো হয় এই মামলায়। আজ ১৬ জনকে ট্রাইব্যুনালে আনার কথা রয়েছে। জুলাই গণহত্যার বিচারের আরো খবর নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, আসামিদের কখন ট্রাইব্যুনালে আনা হবে? আজ যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে তাতে কোন কোন অভিযোগ পাওয়া গেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? তিশা, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আজকে ১৬ জন আসামিকে জুলাই আগস্ট আন্দোলনের গণহত্যা যে হয়েছিল সেই মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ১৬ জনকে আজকে হাজির করা হবে। তার মধ্যে একজনকে নারায়ণগঞ্জের কারাগার থেকে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তাকে কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে একটি প্রিজন ভ্যান করে। আর যে বাকি ১৫ জন রয়েছে তার মধ্যে ৪ জনকে নিয়ে আসা হবে কাশিমপুর কারাগার থেকে। সেখানে রয়েছে জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ আরেকজন রয়েছে। আর বাকি ১১ জন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, অন্যান্য যারা মন্ত্রী রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, সচিব রয়েছেন, তারা ১১ জনকে নিয়ে আসবে কেন্দ্রীয় কারাগার থেকে। সেই ১১ জনকে আপনার সকাল ৯:৩০টায় কেন্দ্রীয় কারাগার থেকে রওনা হয়েছে, হয়তো তারাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। আর এই মুহূর্তে কিন্তু আমরা ট্রাইব্যুনালের গেটে অবস্থান করছি। আমাদেরকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। আজকে যাদের নিয়ে আসা হচ্ছে তাদের মধ্যে শুধু সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া সবাইকে কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো নিয়ে আসা হচ্ছে। গত ১৮ নভেম্বর যখন তাদের নিয়ে আসা হয় তখন আব্দুর রাজ্জাক অসুস্থ থাকায় তাকে ওই দিন নিয়ে আসা হয়নি। আর আরো ২ জন যারা আপনার অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমু, তাদেরকে নিয়ে আসা হয়েছিল ৪ ডিসেম্বর। এই টোটাল ১৬ জনকে আজকে নিয়ে আসা হয়েছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাইরে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ যে ৪৫ জনকে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তার মধ্যে কিন্তু তারা এইসব আসামি। এবং তাদের বিরুদ্ধে বিচারপতি গোলাম মজুমদারের ট্রাইব্যুনাল আজকে তাদের তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। তাদেরকে ১ মাসের সময় দেওয়া হয়েছিল প্রসিকিউশনের পক্ষ থেকে, তারা প্রবেশ করবে। এখন পর্যন্ত যখন আজকে বিচার হয়তো ট্রাইব্যুনাল ১১টার পরে শুরু হবে, যখন আদালত বসবে তখন প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে হয়তো একটা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বা মামলার অগ্রগতি বলবে। সেই সব বিষয় কিন্তু আমরা আদালতে এইসব উপস্থাপনের পরে জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে আসামি পক্ষের আইনজীবীর পাশাপাশি তাদের স্বজনরাও প্রবেশ করতে পারবে। অনেকে এখন পর্যন্ত এখান থেকে প্রবেশ পাস সেটা নিয়েছে এবং প্রত্যেক যে আসামি তাদের পক্ষে কিন্তু আজকে আইনজীবী রয়েছেন। কারো পক্ষে বেশ কয়েকজন রয়েছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ৭ জন আইনজীবী রয়েছে। এরকম করে সব আইনজীবীর পক্ষে কিন্তু আসামির পক্ষে আইনজীবী রয়েছে। তিশা, পরবর্তী সংবাদে আমরা জানিয়ে দিতে পারবো আজকের আদালতে কি হবে, মামলার অগ্রগতি প্রতিবেদন কি হবে এবং ট্রাইব্যুনালের বিচারক কি জানাবেন সেই বিষয়গুলি আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেব। তিশা, এই হচ্ছে। ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন সৈকত। খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তী আপডেটের জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হতে চেষ্টা করব।